অলরেডি। তো আমাকে রেডি হতে হবে, আর আজকে যাবো বাবার বাড়িতে। কী কারণে যাচ্ছি, কী হয়েছে না হয়েছে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। বাবারে কাঁঠা কাটতে দেখ কত বুড়ি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো চলো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। ঘুম থেকে উঠেছিলাম 4:30 বেজে গেছিলো, ঘুম থেকে উঠেছিলাম, আর এখন বাজে 5:21 বেজে গেছে অলরেডি। তো আমাকে রেডি হতে হবে, আর আজকে যাব বাবার বাড়িতে। কী কারণে যাচ্ছি, কী হয়েছে না হয়েছে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো দেখো ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, কিন্তু চুল টুল কোনো কিছুই আঁচড়ানো হয়নি। নিচে গিয়ে রেডি হব, কারণ 6:30টার সময় কিন্তু আমাদেরকে বেরোতে হবে এখান থেকে, মানে টোটো ধরতে হবে। তো তার কারণে কিন্তু আজকে একটু তাড়াহুড়ো করছি আর কি। তো যাই হোক, ব্যাগপত্র কিন্তু কালকে রাত্রেবেলা গুছিয়ে নিয়েছিলাম, আর আজকে টুকিটাকি যেগুলো আছে ব্রাশ ট্রাশ ওইগুলোই গোছাতে হবে। তো চলো, আর সারাদিন কী করি না করি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো চলো নিচে যাই, নিচে গেলে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ছাদ থেকে নিচে এসেই কিন্তু যেগুলো টুকিটাকি জিনিস গোছানো ছিল ওইগুলো কিন্তু গুছিয়ে নিয়েছিলাম। তারপর এইদিকে দেখো আমি আর তোমাদের দাদাভাই কিন্তু বেরিয়ে পড়েছিলাম, পুরো রেডি কমপ্লিট হয়ে গেছিলো আমাদের বেরোনো। তো তারপর কিন্তু চলে এসেছিলাম আমরা এঁচোড় তুলতে। যে দেখতেই পাচ্ছ আমাদের যে গাছে অনেকগুলো মানে কাঁঠাল বলো বা এঁচোড় বলো হয়েছে, বড়গুলো কিন্তু কাঁঠাল হয়ে এসেছে, আর ছোটোগুলো কিন্তু এখনও এঁচোড় আছে মানে খাওয়ার জন্য। তো তার কারণে কিন্তু মা বলেছিল তোদের বাড়ি থেকে দুটো এঁচোড় নিয়ে আসবি, কারণ বাড়ির গাছের এঁচোড় না মা কিন্তু আগের বছরও খেতে চেয়েছিল, এবছরও কিন্তু খেতে চেয়েছিল, বাট আগের বছর দিতে পারিনি, কারণ এঁচোড়গুলো অনেকটা বড় হয়ে গেছিলো। ওর মধ্যে কী বলো তো, বীজগুলো বেশ শক্ত হয়ে গেছিলো আর কি। তো তার কারণে কিন্তু দেওয়া হয়নি। এই বছর কিন্তু অনেকগুলো হয়েছিল, তো ভাবলাম চলো বাবার বাড়িতে দুটো নিয়ে যাই, কারণ কি বলো তো, বাবা মা কিন্তু এঁচোড় খেতে বেশ ভালোবাসে। মাছের মাথা চিংড়ি মাছ দিয়ে কিন্তু এঁচোড় রান্না করে। তো এদিকে দেখো ছোট ছোট কিন্তু দুটো ভেঙেছি। তো ছোট ছোট নিয়েছি, জানোই তো বড় হয়ে গেলে কিন্তু বড়গুলো নিলে খেতে পারবো না আর খাওয়াও যাবে না। যাই এদিকে দেখো রেডি হয়ে গেছি। তোমাদের দাদাভাই আর আমি কিন্তু সেম কালারেরই কিন্তু জামা শাড়ি পরেছি, এই যে দেখতেই পাচ্ছ ম্যাচিং করে কিন্তু পরেছি, আর রেডি হয়ে গেছি। তোমাদের দাদাভাই ওই সাইডে গেছে ব্যাগটা আনতে, আর তোমাদের দাদাভাই বললো ব্যাগটা অনেকটা ভারী হয়ে গেছে, তো সাইকেলে করে কিন্তু মেন রাস্তা, আমাদের যে বড় বাঁধ বলা হয়, মানে মেন রাস্তার মধ্যে কিন্তু নিয়ে যাওয়া হবে। আর এইদিকে দেখো তোমাদের দাদাভাই কিন্তু সাইকেলের মধ্যে নিয়ে যাচ্ছিলো, আর এই যে দেখতেই পাচ্ছ মেন রাস্তার মধ্যে কিন্তু আমরা চলে এসেছি। আর ওই সাইডে দেখতেই পাচ্ছ টোটো কিন্তু দাঁড়িয়ে আছে, ওইখান থেকে একজন লোককে মানে তুলবে, তো তার কারণে কিন্তু এখানে আমরা দাঁড়িয়ে আছি। আর আমাদের টাইম ছিল কিন্তু 6:30টার সময়, এখন বেজে গেছে 6:50। তোমাদের দাদাভাইকে বলছিলাম যে অনেকটা দেরি হয়ে যাচ্ছে, আর সকাল সকাল বেরোনোর মানেটা হচ্ছে কি জানো তো, এই গরমের মধ্যে সকাল সকাল বাড়ি পৌঁছে গেলে কিন্তু অনেকটা ভালো। আর এই গরমের মধ্যে না মানে কি বলবো, মানে অবস্থা খারাপ তো জানোই। যাই হোক ভবানী চকে চলে এসেছিলাম, মেয়ের জন্য কিছু কিনেছিলাম, মানে কেক চকলেট এগুলো কিনেছিলাম, কারণ ও কিন্তু খেয়ে আসেনি এখনও পর্যন্ত। তো তার কারণে কিন্তু ওকে খাওয়াবো বলে কিনেছিলাম। কেনাকাটা করার পর, মানে কেনাকাটা না, মানে আমিও কিছু খাইনি, তো ওর জন্য কিন্তু আমার জন্য কিন্তু কেক আর তোমার মটর ভাজা ওগুলো নিয়েছিল। তো তারপর এইদিকে দেখো বাসের মধ্যে উঠে পড়েছিলাম। বাসের মধ্যে প্রায় বলতে গেলে ভবানী চক থেকে কিন্তু কাঁথি পর্যন্ত আমাদেরকে দাঁড়িয়ে যেতে হয়েছিল, বাট কাঁথিতে কিন্তু অনেকটা ফাঁকা হয়ে গেছিলো। তারপর কিন্তু এই বাসটা কিন্তু ডাইরেক্টলি চাউখলা দিয়ে পেরিয়ে যাবে মানে দীঘাতে, তো তার কারণে কিন্তু ওই একটা বাস পেয়ে গেছিলাম। যাই হোক এদিকে দেখো আসার সঙ্গে সঙ্গেই কিন্তু চাউখলায় আমরা একটা টোটো পেয়ে গেছিলাম, বুকিং ছিল ওই টোটোটা, মানে দুজন লোক দরকার ছিল আর কি, বুকিং পুরোটাই হয়ে গেছিলো। তোমাদের দাদাভাই মানে তাড়াহুড়ো করে মিষ্টি দোকান থেকে মিষ্টি নিয়ে এসেছে, কোনো ফলমূল কোনো কিছুই কিনতে পারিনি। যাই হোক এদিকে দেখো আমি কিন্তু এখন বাড়িতে পৌঁছে গেছিলাম, আর এই যে দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই পিছনে, আমি কিন্তু ভিডিও করে করে আসছিলাম। বৌদি আমাকে বলছিল যে সারাক্ষণ ভিডিও সারাক্ষণ ভিডিও, আর ওই সাইডে দেখো বৌদি কিন্তু ব্রাশ করছিল এখন। আর 4-5 মাস পর বাবার বাড়িতে এসেছি, এতটা পরিমাণে আনন্দ লাগছিল যে কি বলবো, বলে বোঝানোর নয়। তার সঙ্গে আবার 3 বোন একসঙ্গে হয়েছি। এদিকে দেখো বাড়িতে এসেই দেখি দিদি কিন্তু রান্না বসিয়ে দিয়েছিল, মানে বসায়নি, বসাবে বলে। এদিকে দেখো
আলু কেটে রেখেছে, আর এই আলুগুলো কিন্তু লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছে, কারণ পনিরের তরকারি রান্না হবে। আর আমাদের এখানে কিন্তু পুজো, তো তার কারণেই কিন্তু মানে নিরামিষ রান্না বান্না হবে। তবে কি শ্বশুর বাড়িতে ঝগড়াঝাটি লাগিয়ে মন্দারমণিতে ঘুরতে চলে এলাম? কেনই বা তোমাদের দাদাভাই বাড়িতে একদিন আসতে না আসতেই বাবার বাড়িতে নিয়ে চলে এলাম তোমাদের দাদাভাইকে। কি হয়েছে না হয়েছে, তবে কি শ্বশুর শাশুড়ির সঙ্গে ঝগড়াঝাটি লাগিয়ে কি তোমাদের দাদাভাইকে নিয়ে চলে এলাম বাবার বাড়িতে একদিনও হলো না আসতে না আসতেই। তো সেরকম কোনো কিছুই না, ঝগড়াঝাটি কোনো কিছুই হয়নি। তোমরা হয়তো ভাবছো যে দিদিভাই দাদাভাই বাড়িতে আসতে না আসতেই কেন বাবার বাড়িতে নিয়ে চলে এলো। অ্যাকচুয়ালি কী জানো তো, কোনো কিছুই ঝগড়াঝাটি কোনো কিছুই হয়নি। আমার বাবার বাড়ির এইখানে পুজো আছে, তো তার কারণে কিন্তু তোমাদের দাদাভাই জবে 4 তারিখে ট্রেনে উঠেছিল। বাট তোমাদের দাদাভাই জবে ট্রেনে উঠেছিল তবেই কিন্তু পুজো শুরু হয়ে গেছিলো। তোমাদের দাদাভাইকে বলে দিয়েছিলাম যে তুমি কিন্তু পুজোর আগে চলে এসো, বাবার বাড়িতে পুজো কাটাতে যেতে হবে। তো তোমাদের দাদাভাই ঠিক সেই টাইমেই কিন্তু এসেছে, তো তার কারণে কিন্তু বাড়িতে আর থাকা হয়নি। সোজা একদিন ছিলাম বাড়িতে, শ্বশুর বাড়িতে, তারপরই কিন্তু বাবার বাড়িতে চলে এসেছিলাম। আর এদিকে দেখো বসে গেছিলাম কিন্তু আমি পনির কাটতে। আমার কিন্তু পনিরগুলো কাটা হয়ে গেছিলো। দিদি কিন্তু একটু চেখে দেখছিল পনিরটা ঠিক আছে নাকি। তো যাই হোক, তারপর রান্না বান্না কমপ্লিট করার পর এদিকে দেখো রেডি হয়ে গেছি। আর এই শাড়িটা কিন্তু অনলাইন থেকে কিনেছিলাম, দেখেইছো অনেকবার কিন্তু আমি বলেছি। এই শাড়িটা কিন্তু পরে নিয়েছিলাম। আর এখন আমরা মেন রাস্তার মধ্যে এসেছি, আর আমরা কিন্তু এখন যাব গৌরাঙ্গ মহাপ্রভুর ঘর উত্তোলনে। তো তার কারণে কিন্তু রেডি সেডি হয়ে চলে এসেছি। সত্যি কথা বলতে গেলে কি জানো তো, সারা বছর তো সংসারের রান্নাঘর সংসার সামলাতে হচ্ছে, তো বছরে এই যে একটা দিন বাবার বাড়িতে এসে যে আনন্দ করাটা এতটা আনন্দ হয় কি বলবো। দেখো কেমন নাচ করছিলাম। তোমরা তো দেখেইছো যে আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর ঘর তোলনে গেছিলাম। তো দেখো এসেছিলাম প্রায় বলতে গেলে 2:30টা বেজে গেছিলো। তো 2:30 হয়ে গেছিলো আর কি। তো এসেই কিন্তু স্নান টান কমপ্লিট করে বসে গেছিলাম খেতে। আর আজকে চুল ধুয়েছি, কারণ এতটা পরিমাণে আবির মাখিয়েছিল, আবির মাখিয়ে এবার ভূত করে দিয়েছিল। তো এসেই কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে, আর পাটাও কিন্তু অনেকটা যন্ত্রণা করছে, ব্যথা করছে। জানি না বাড়ির সবাই বকাঝোকা করবে, আর তোমাদের দাদাভাই তো বিশেষ করে বকবে, কারণ ও বকেওছে আর যেতে বারণ করেছিল। তো যাই হোক, বছরে একবার বলে কিন্তু গেছিলাম, কি বলতো, বছরে একবার আনন্দ করতে পাই, তো তার কারণে কিন্তু গেছিলাম, যতই কষ্ট হোক না কেন। তো যাই হোক, চলো এখন বসে গেছিলাম খেতে। রান্নাবান্না কী হয়েছে না হয়েছে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো, সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো ব্যাক ক্যামেরায় করে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এইদিকে দেখো মা কিন্তু গিমা আলু ভাজা করেছিল, তার সঙ্গে ঢেঁড়স ভাজা করেছিল, আর পটলের ভাজা করেছিল। বাট পটলের ভাজা কিন্তু দাদাবাবুরা খেয়ে নিয়েছে। আমরা বলেছিলাম যে আমাদের জন্য পটল ভাজাটা রাখবে না। এদিকে দেখো পনিরের তরকারি আর কুমড়োর ঘন্ট রান্না করেছিল, এই যে দেখতেই পাচ্ছ। এখন আমি মা বোন মিলে বসে গেছিলাম খেতে, কারণ আমরা আসিনি বলে মা কিন্তু খায়নি। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করার পর না একটু আধা ঘন্টা কি 1 ঘন্টা মতো কিন্তু একটু বসেছিলাম। তারপর দেখলাম দিদি পেয়ারা মাখা করে নিয়ে এসেছে। ও কিন্তু ওর বাড়ি থেকে নিয়ে এসেছিলো পেয়ারা, তো ওইগুলোকে কিন্তু মাখা করেছে লঙ্কা আর একটু লবণ দিয়ে। সেরকম কোনো কিছুই কাসুন্দি দেয়নি। ও বললো যে কাসুন্দি দিলে ওর খেতে ভালো লাগে না, তো তার কারণে বললাম ঠিক আছে, তোকে দিতে হবে না। এদিকে দেখো বসে বসে খাচ্ছিলাম, তোমাদের দাদাভাই আর এই সাইডে দাদাবাবু দিদি সবাই মিলে বসে বসে খাচ্ছিলাম। আর তোমাদের দাদাভাই না একটা কাঠি নিয়ে এসেছে, ওর সাহায্যেই কিন্তু আমি পেয়ারা খাচ্ছিলাম। দাদাবাবু আর তোমাদের দাদাভাইও কিন্তু খাচ্ছিল পেয়ারা। আর সত্যি কথা বলতে গেলে কি জানো তো, এই যে আজকের দিনটা এই যে বছরের যে এই যে আজকের দিনটা আমাদের এতটা পরিমাণে আনন্দ হয়। আমার দিদির বলো বা আমাদের যে গ্রামের যে বাবার বাড়ির যে গ্রামের যে লোকেরা মহিলারা যে এতটা আনন্দ করে কি বলবো, বলার বাইরে। আমার তো সারা জীবনই সংসার
দেখা বলো, সংসার সামলানো বলো, সমস্ত কিছুই করতে হচ্ছে আমাদেরকে। এই বছরে যে একটা দিন যে এতটা আনন্দ করি, বিশ্বাস করো কোনো দিনও কিন্তু এই সুখটা কিন্তু কোনো দিনও আসে না, এই বছরে একবার আসে। যাই হোক, বিকালবেলা দেখো ভূমি আর ভূমির বাবা মানে আমার জামাইবাবু দুজন মিলে গেছিল ওই পার্কের দিকে। আর এদিকে দেখো আইসক্রিম সবার জন্য নিয়ে এসেছে, এই যে দেখতেই পাচ্ছ কর্নেটো নিয়ে এসেছে সবার জন্য। আর সবাইকে কিন্তু ওকে বললাম যে তুই সবাইকে দে। আর এদিকে দেখো ও কিন্তু সবাইকে একটা একটা করে দিচ্ছিল, আর আমাকেও কিন্তু দিয়েছিল। আর ও দেখছিল। আর আমার দিশা শোনা কিন্তু এখনও পর্যন্ত আসেনি, ও কিন্তু এলে যদি দেখতে পায় আইসক্রিম খাচ্ছে তাহলে কিন্তু অবস্থা খারাপ। এদিকে দেখো কলা তরমুজ খাওয়া হয়েছিল, তারপর কিন্তু বসে গেছিলাম পাঁপড় নিয়ে খেতে। বিকালে কিন্তু অনেকটা টিফিন হয়ে গেছে, অনেকটা টিফিন করেছি। তারপর এদিকে দেখো চলে এসেছিলাম মন্দিরে, আজকে যে পুজো হচ্ছে ওইটাই তোমাদের সঙ্গে তুলে ধরলাম। আর বিশ্বাস করো বাবার বাড়িতে এলে কিন্তু মানে প্রত্যেক দিনই রোজই কিন্তু আমরা সন্ধ্যাবেলা হলে কিন্তু এই মন্দিরে এসে বসি, সন্ধ্যা আরতির সময় একটু বসি, মনটা একটু ভালো লাগে আর কি। আর এই সাইডে দেখো দিশা সোনা কিন্তু বসেছিল ওর পাপার কোলে, আর ভূমিও কিন্তু ওর বাবার কোলে বসেছিল। আর এইদিকে দেখো এই যে মন্দিরের বাইরেটা একটু তোমাদের সঙ্গে ঘুরে দেখালাম, মানে শেয়ার করলাম তোমাদেরকে। আচ্ছা তোমাদেরকে তো পুরো মন্দির ঠাকুর ঘুরিয়ে দেখালাম, এখানে কি কি ঠাকুর আছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর এইখানে কিন্তু সন্ধ্যা আরতির সময় কিন্তু একজনই মানে ব্রাহ্মণ ঠাকুর থাকতো, কিন্তু এইখানে কিন্তু এই যে পুজো হচ্ছে, যতদিন পুজো হবে ততদিন কিন্তু এইখানে তিনজনই ব্রাহ্মণ ঠাকুর, তিনজন ঠাকুরকেই সন্ধ্যা আরতি করছিল। আর এইদিকে গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে যেই খোল কীর্তনগুলো বাজায় না, এইগুলো দেখতে না আমার বেশ ভালো লাগে। অনেকেই অনেক খেলা দেখায়, আর আমার কিন্তু এইগুলো দেখতে বেশ ভালোই লাগে। তো ভাবলাম না চলো এটা কেন তোমাদের সঙ্গে শেয়ার করবো না, তো তার কারণে তোমাদের সঙ্গে তুলে ধরলাম। তারপর দেখো এইদিকে চলে এসেছিলাম আমরা খেতে। আমাদের এই মন্দিরে কিন্তু খাওয়ানো হয়, দুদিন ধরে কিন্তু খাওয়ানো হয়। মানে কি বলতো, রাত্রেবেলা প্রায় বলতে গেলে 2 থেকে 2,500 লোকের কিন্তু খাওয়ানো হয়। তারপরের দিন কিন্তু মানে মৎস্যবের দিন কিন্তু অন্ন মৎস্যবের দিন কিন্তু প্রায় বলতে গেলে 8 থেকে 9,000 10,000 লোকের খাওয়ানো হয়। এদিকে দেখো শাক ডাল আর বাঁধাকপির ঘন্ট ছিল, আর তার সঙ্গে কিন্তু কচুলতি না কি একটা বলে, ওইগুলোকে মানে বেসন দিয়ে ভেজে কিন্তু তরকারি করেছিল। এটা নতুন খেলাম, বেশ ভালো হয়েছিল খেতে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাইকে টাটা।